বলিউড ক্যারেক্টার, দারুণ খুব সুন্দর লেখা ক্যারেক্টার। তার সঙ্গে কি হয়েছিল, ওই যেহেতু ওটা নেখা নেখা করে কথা বলেনি আর কি, ওটাকে মাথায় রেখে ক্যারেক্টারটা লেখেছে, যেখানে গেছে ওকে আলাদা করে এফোর্ট দিতে হয়নি, ক্যারেক্টারটা যেহেতু ওরকমই ছিল ওই জন্য পারফরমেন্স কিন্তু ভালো বেরিয়ে এসেছিল আর কি। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই বলা যায় যে যে আপনি বলতে পারেন যে এখানে আমিষার জায়গায় যদি অন্য কোনো অ্যাক্ট্রেস থাকতো, ভালো অ্যাক্ট্রেস থাকতো, তাহলে হয়তো আরো বেশি ওয়ার্ক করতো। কিন্তু তাও বলবো যে আমিষাল কিন্তু তার চেয়ে কিন্তু বললো যে যেহেতু ক্যারেক্টার লেখা, তাকে সে কিন্তু মানে উত্তরে দিয়েছিল আর কি। হ্যাঁ অবশ্যই ছবিটা একটা মানে পুরোপুরি স্যান্ডেল কেন্দ্রিক ছবি আর কি। এবং অবশ্যই বলবো যে গাদার ইজ আ ভেরি গুড ফিল্ম, খুব ভালো একটা ছবি, খুবই ভালো একটা ছবি, যেটা আজকে দেখলাম। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। কথা বলবো এই ভিডিওর মধ্যে গাদার সিনেমাটা, মানে গাদার এক প্রেম কথা, তার 25 সেলিব্রেশন আমরা করবো ভিডিওর মধ্যে। লাগান নিয়ে কথা হচ্ছে, গাদার নিয়ে কথা হোক। তো গাদার ছবিটা কেন এখনো ওয়ার্ক করে, মানে এই যে গাদার 2 আসলে সাকসেস হলো, বেশিরভাগ ছবিটা নস্টালজিয়ার উপরেই মানে সেল করা হয়েছে। তো গাদার ছবিটা কেন একটা নস্টালজিয়ার ছবি আমাদের কাছে? প্রথম কথা হচ্ছে যে এই ছবিটার মধ্যে একটা হচ্ছে সানি দেওল ফ্যাক্টর। দেখুন, সানি দেওল হচ্ছে এমন অ্যাক্টর যে কিন্তু মানে সানি দেওল একজন অ্যাক্টর কিন্তু ভীষণ ভালো, মানে সে ইমোশনাল সিন বলুন, সার্টাল অ্যাকশন, সেগুলো দারুণ পুল অফ করতে পারে, মানে যাদের মধ্যে ইমোশনাল দৃশ্যগুলো ছিল সেগুলো দারুণ পুল অফ করতে পারে। সেকেন্ড হাফে গিয়ে যে মোমেন্টসগুলো আছে, তাদের কিন্তু অ্যাকশন খুব বেশি নেই, ঠিক আছে, পুরোটাই ড্রামা বিষয়ে আমি আসছি। তো এই যে সেকেন্ড হাফে যার সিন থাকে যেখানে সানি দেওল সেই কল তুলে সবাইকে মারে, এই যে ইয়েগুলো আর কি, এইগুলো সানি দেওল এখন পুল অফ করতে পারে। তো সানি দেওল ফ্যাক্টর, সানি দেওল প্রফেশনাল দারুণ ছিল এখানে, এটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে ছবিটার মধ্যে দেখবেন যে সেকেন্ডের মোমেন্টসগুলো আসে, যেগুলো কথা বললাম আমি আর কি, সেই মোমেন্টসগুলো আসবার আগে ফার্স্ট হাফে কিন্তু মেকার্স মানে ডিরেক্টর অনিল শর্মা, তিনি কিন্তু ড্রামাটাকে এবং ওদের যে লাভ স্টোরিটাকে, যেহেতু একটা লাভ স্টোরি বেসিক্যালি কাদের এক প্রেম কথা, পার্টিশনের ইয়েতে একটা লাভ স্টোরি, অ্যাঙ্গেলের লাভ স্টোরি আর কি। তো সেই লাভ স্টোরিটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু বিল্ড আপটা দিয়েছে, অনেকক্ষণ সময় লাভ স্টোরি কিন্তু এস্টাবলিশ করেছে আর কি। যেটা দেখা যাচ্ছে যে মানে যেটা একটা সিন থেকে দেখে প্রথমে যে সানি দেওল কিন্তু আমির সাথে সেকেন্ড থেকে সাথে গিয়ে সে কিন্তু মানে নিজের দলের নিজের যে মানে কমিউনিটি সে সঙ্গে কিন্তু লড়াই করে ওকে বাঁচাতে গিয়ে। আবার লাস্টে দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা পে অফ আমরা দেখতে পাচ্ছি, যে যেহেতু সানি দেওল নিজের লোকের সাথে লড়াই ইয়ে করেছিল, আমরা দেখছি কিন্তু আমির কিন্তু লাস্টে কিন্তু নিজের দেশে পাকিস্তানের সঙ্গে কিন্তু লড়াই করে কিন্তু, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু সুন্দর, কিন্তু এই যে সার্কেলটা বিউটিফুলি কিন্তু এখানে এনহান্স করেছিল, যেখান থেকে সেকেন্ডারি মোমেন্টসগুলো কিন্তু আমাদের জন্য ওয়ার্ক করে। এছাড়া গাদারের কিন্তু ওদের গানগুলো খুব সুন্দর, গান প্রত্যেকটা গান খুবই ভালো ছিল, দারুণ ছিল গানগুলো আর কি। ড্রামা এবং ইমোশন খুব বিউটিফুলি ওয়ার্ক করে, যে কারণে এই ছবিটার মধ্যে সেকেন্ডারি যে মাস মোমেন্ট যেগুলো ছিল, যে কল তুলে মারা, তারপরে যে পাকিস্তান হিন্দুস্তান নিখলা থানা, এই যে ব্যাপারগুলো আর কি, এগুলো কিন্তু দারুণ কিন্তু ওয়ার্ক করে। প্রত্যেকটা মাস মালগাড়ির মধ্যে সিকোয়েন্স যে অ্যাকশন যেটা হয় সেটা খুব দারুণভাবে কিন্তু ওয়ার্ক করে আর কি। এবার এখানে মজা ছিল পারফরমেন্সের সাইন্সের কথা বললামই আর কি। যখন ছবিটা দেখেছিলাম অনেকে সবাই বলেছিল যে আমির সাহেব দারুণ কাজ করেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমির সাহেব ভালো করেছিল, কিন্তু কেন ভালো করেছে তার দিক এখানে আছে। ব্যাপারটা হচ্ছে আমির সাহেবের দেখবেন যে মানে তার অভিনয়ের মধ্যে একটা কিন্তু নেখা নেখাবার কিন্তু সবসময় ছিল, সেটা কাহানের ভেতরেই ছিল এই বিষয়টা আর কি। এবার ব্যাপারটা হচ্ছে এই যে সাকিনার যে চরিত্রটা, ক্যারেক্টারটাকে লেখা কিন্তু ছিল ওইটাকে মাথায় রেখে, যেহেতু এবার এটা দেখেন কিন্তু আমির সাহেবের দোষ নাই, মানে উনি কথা বলেন এরকম একটু নেখা নেখাটা উনি কথা বলেন আর কি। এবার যখন ক্যারেক্টার লেখা হয়েছিল, ক্যারেক্টার খুব বলিউড ক্যারেক্টার, দারুণ খুব সুন্দর লেখা ক্যারেক্টার। তার সঙ্গে কি হয়েছিল, ওই যেহেতু ওটা নেখা নেখা করে কথা বলেন উনি আর কি, ওটাকে মাথায় রেখে ক্যারেক্টারটা লেখেছে, যেখানে গেছে ওকে আলাদা করে এফোর্ট দিতে হয়নি, ক্যারেক্টারটা যেহেতু ওরকমই ছিল ওই জন্য পারফরমেন্স কিন্তু ভালো বেরিয়ে এসেছিল আর কি। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই বলা যায় যে যে আপনি বলতে পারেন যে এখানে আমিষার জায়গায় যদি অন্য কোনো অ্যাক্ট্রেস থাকতো, ভালো অ্যাক্ট্রেস থাকতো, তাহলে হয়তো আরো বেশি ওয়ার্ক করতো। কিন্তু তাও বলবো যে আমিষাল কিন্তু তার চেয়ে কিন্তু বললো যে যেহেতু ক্যারেক্টার লেখা, তাকে সে কিন্তু মানে উত্তরে দিয়েছিল আর কি। হ্যাঁ অবশ্যই ছবিটা একটা মানে পুরোপুরি স্যান্ডেল কেন্দ্রিক ছবি আর কি। এবং অবশ্যই বলবো যে গাদার ইজ আ ভেরি গুড ফিল্ম, খুব ভালো একটা ছবি, খুবই ভালো একটা ছবি, যেটা আজকে দেখলে তো ভালো লাগে। হ্যাঁ অবশ্যই ছবির মধ্যে ফ্লস আছে, অবশ্যই ফ্লস আছে, যে ধরুন কমেডিগুলো অনেক কিছু কমেডি সেগুলো খুব একটা ওয়ার্ক করে না এখন দেখতে গেলে আর কি। হ্যাঁ তখন সেগুলো ওয়ার্ক করে গেছিলো, কিন্তু এখন সেগুলো ওয়ার্ক করে না। বাট বলবো যে নস্টালজিয়া কিন্তু এখনো কিন্তু রয়েছে, সেটা ওই সিনগুলো দেখলে, ওই যে সাইন্সের যে কলগুলো আছে সেগুলো দেখলে কিন্তু, বা প্রথম দিকে ইনোসেন্স ব্যাপারগুলো সেগুলো দেখলে এখনো কিন্তু ভালো লাগে, মজা লাগে দেখতে আর কি। তো এটাই ছিল আমার ওপিনিয়ন গাদার এক প্রেম কথা ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটাকে ঘিরে আপনাদের কি ওপিনিয়ন, ছবিটাকে আপনাদের কি স্মৃতি জড়িয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।